দীপাবলির দিন আমাদের খুবই ভালোভাবে কেটেছে। আমরা বাড়িতে রঙ্গোলি প্রদীপ জ্বালানোর পর আমরা গিয়েছিলাম মাতা পার্বতীর মন্দির। এই মন্দির আমাদের বাড়ির কাছেই। সেদিন ছিল অমাবস্যা, তাই পুজো করানোর জন্য আমরা গিয়েছিলাম। আর যেহেতু দীপাবলি ছিল, মন্দিরের এক সাইডে দিওয়ালি উপলক্ষে মাতা লক্ষ্মীর এক মূর্তি স্থাপন করা হয়েছিল। আর সবাই ডালি ভরে ভরে ফুল ফল মিষ্টি নিয়ে আসছিলেন এবং পণ্ডিতজি তা পুজো করে দিচ্ছিলেন। সেদিন পণ্ডিতজি বিজিও ছিলেন, কারণ মাতা পার্বতীর পুজো আর এক সাইডে মাতা লক্ষ্মীর পুজো দুটোই করতে হচ্ছিল। তো এক পাশে দাঁড়িয়ে আছেন যারা মা লক্ষ্মীর পুজো করাচ্ছিলেন, আর আরেক দিকে দাঁড়িয়েছিলাম আমরা সবাই যারা মাতা পার্বতীর পুজো বা অঞ্জলি দিতে চায়। এই যে আমাদের মাতা পার্বতী। সাউথের এই মন্দিরগুলো আমার খুবই ভালো লাগে। মন্দিরগুলোর যে কারুকার্য সেগুলো খুবই সুন্দর দেখতে লাগে, অসাধারণ লাগে। আর এই যে আমরা দাঁড়িয়ে আছি, আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই। এই যে আমাদের সামনে মাতা পার্বতীর মূর্তি আছে, তার ঠিক অপোজিট সাইডে দরজার থেকে যে বেরোনোর রাস্তা, তার ঠিক উপরে একটা বড় আয়না লাগানো আছে, যাতে মাতা পার্বতীর প্রতিবিম্ব দেখা যায়। এই আয়না লাগানোর অনেকগুলোই কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে ভক্তরা যাতে মাতার মূর্তি ভালোভাবে দেখতে পায় এবং তার সাথে সাথে নিজেদেরও প্রতিবিম্ব দেখে ভক্তদের মধ্যেও এক আধ্যাত্মিক জাগরুকতা উপলব্ধি হয়। এটা এখানে অনেক মন্দিরেই আছে। ভগবানের ঠিক উল্টো সাইডে বড় করে আয়না রাখা থাকে। এই যে ঠিক মাতা পার্বতীর ঠিক উল্টো দিকেই আয়নাতে দেখা যাচ্ছে মায়ের মূর্তি। তো এবার আমাদের মাতা পার্বতীর পুজো অঞ্জলি দেওয়া শুরু হবে। পণ্ডিতজি মাতা লক্ষ্মীর পুজো করলেন। মাতা লক্ষ্মীর মূর্তির পাশেই আরও সাউথের নানা ধরনের ভগবানের মূর্তি রাখা আছে। তাদের মধ্যে গণেশজি, হনুমানজি সবাই আছেন। এবার মাতা পার্বতীর আরতি শুরু করছেন পণ্ডিতজি। আর দেখুন ঠিক উল্টো দিকেই আয়নাতে মায়ের রূপকে কত সুন্দর লাগছে, তাই না? পুজো শেষে আমরা সবাই আরতি নিয়ে এলাম বাড়িতে ফিরে। তারপর বাচ্চারা কিছু বাজি ফাটালো, কারণ এই দিওয়ালির দিনে ওরা খুবই আনন্দ করে বাজি ফাটায় একটু। তারপরে আমরা গেলাম আমাদের বেঙ্গলি কালচারাল সোসাইটিতে, সেখানে কালী পুজো দেখার জন্য। সেখানে মায়ের সাথে ফটো তুললাম, ওখানেই প্রসাদ খেলাম। প্রসাদ খাওয়ার পর আমরা আবার সবাই মিলে বাড়ি ফিরে এলাম।